গল্পের নাম মসজিদের পেছনের ছায়া। এক শুরুর দিন। 1997 সালের কথা। ময়মনসিংহ জেলার এক ছোট গ্রাম, বেলতলী। গ্রামটা বড় শান্ত, চারদিকে ধানক্ষেত আর সবুজ গাছপালা। গ্রামের মাঝখানে পুরনো একটা মসজিদ, নাম বড় জামাত মসজিদ। মসজিদের পেছনে বিশাল বাঁশঝাড়, যেখানে দুপুরের পর কেউ যায় না। গ্রামের লোকেরা বলে, ওখানে জিনের আড্ডা। মসজিদের ইমাম ছিলেন হাফিজ মাওলানা মাহমুদ সাহেব। খুব সৎ মানুষ, কিন্তু তিনিও বাঁশঝাড়ের পেছনে যেতে ভয় পেতেন। দুই অদ্ভুত শব্দ। একদিন রাতে এশার নামাজ শেষে মাহমুদ সাহেব ঘরে ফিরছিলেন। হঠাৎ শুনতে পেলেন, মসজিদের পেছন থেকে কারও কান্নার আওয়াজ আসছে। প্রথমে ভাবলেন, হয়তো কোনো অসহায় মানুষ। তিনি ধীরে ধীরে বাঁশঝাড়ের দিকে এগোলেন। দেখতে পেলেন, একজন বোরকা পরা মহিলা বাঁশঝাড়ের মধ্যে দাঁড়িয়ে কাঁদছে। মাহমুদ সাহেব বললেন, আপনি কে? এখানে কেন দাঁড়িয়ে আছেন? মহিলা মুখ তুলল, কিন্তু মুখ দেখা গেল না, সবকিছু যেন কুয়াশার মতো হয়ে গেল। তারপর হাওয়ার ঝাপটা দিয়ে মহিলা হাওয়ার মতো মিলিয়ে গেল। মাহমুদ সাহেব বুঝতে পারলেন, মানুষ নয়, জিন। তিন গ্রামের আতঙ্ক। এরপর থেকে অদ্ভুত ঘটনা শুরু হল। মসজিদের পেছন থেকে মাঝরাতে আজান শোনা যেত, অথচ মসজিদে কেউ থাকত না। বাঁশঝাড়ের পাশ দিয়ে গেলে কারো ছায়া দেখা যেত। এক যুবক একদিন সাহস করে বাঁশঝাড়ে ঢুকে পড়ল, কিন্তু কয়েক ঘণ্টা পর তাকে পুকুর পাড়ে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। সে বলল, এক লম্বা সাদা পোশাকের মানুষ আমাকে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদের চারপাশে হাঁটাচ্ছিল। বলছিল, এ জায়গা আমাদের, মানুষ যেন না আসে। চার হাফিজ সাহেবের দোয়া। গ্রামের মানুষ খুব ভয় পেতে লাগল। অনেকে মসজিদেই যেতে চাইত না। তখন মাওলানা মাহমুদ সাহেব 3 দিন রোজা রাখলেন এবং কোরআন শরীফের সূরা বাকারা ও সূরা জিন পড়ে মসজিদের পেছনে দোয়া করতে গেলেন। যেদিন দোয়া করতে গেলেন, ভয়াবহ ঘটনা ঘটল। চারদিক অন্ধকার হয়ে গেল, মাটি কেঁপে উঠল। বাঁশঝাড় থেকে কালো ধোঁয়ার মতো কিছু বের হয়ে বলতে লাগল, এ মসজিদ আমাদের জায়গা। তোমরা দূরে চলে যাও। মাহমুদ সাহেব অজু অবস্থায় চিৎকার করে পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দেখতে দেখতে সেই কালো ধোঁয়া সাদা কুয়াশায় বদলে গেল এবং ধীরে ধীরে মিলিয়ে গেল। 5 শেষের পরিণতি। এরপর থেকে মসজিদের পেছন থেকে আর কোনো কান্নার আওয়াজ আসেনি। গ্রামের মানুষ স্বস্তি পেল। অনেকে বলল, ওটা ছিল জিনের বসবাস। মাহমুদ সাহেবের কোরআনের দোয়া আর নামাজের বরকতে তারা মসজিদ ছেড়ে চলে গেছে। গ্রামের বয়স্করা আজও বলেন, আল্লাহর নামের চেয়ে বড় কোনো শক্তি নেই। জিনভূত তা মানতে বাধ্য। এই গল্পের উৎস ময়মনসিংহ জেলার অনেক পুরনো মসজিদ ও স্থানীয় লোককথা থেকে নেওয়া। হাফিজ মাহমুদ সাহেব নামে সত্যিই এক ইমামের কথা শোনা যায়, যিনি জিনের ভয় দূর করতে তেলাওয়াত করেছিলেন। যদিও পুরো গল্পের কিছু অংশ হয়তো লোকের মুখে বাড়তি রং লেগেছে, তবে জিনের উপস্থিতির কাহিনী সত্যিই সেই এলাকায় প্রচলিত। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।